দিয়া কয় নবী গো যাদের মহব্বত করা নামাজের আগে ফরজ, যাদের ভালোবাসা রোজা রাখার আগে ফরজ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? ক্বালা আলিয়ুন ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা। আমার নবীজি কয় যাদেরকে ভালোবাসলে নামাজ রোজা হজ যাকাত কবুল। নাম্বার 1 শের খোদা মাওলা আলী, 2 নাম্বার ফাতেমাতুজ জাহরা বুতুল বিনতুর রাসূল, 3 নাম্বার সাইয়্যিদুনা ইমাম হাসান, 4 নাম্বার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন আমি নবী একজন, এই 5 মিলে পাক পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহ তোমাদের উপর ফরজে আইন কইরা দিয়েছে। হে আমার ওয়াজ একটু গভীর মনোযোগ। যেই আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান, যেই আহলে বায়াতকে মহব্বত করলে আপনি ঈমানদার, যেই আহলে বায়াতের প্রেম ভালোবাসা ছাড়া নামাজ রোজা হজ যাকাত যতই করবেন, আল্লাহর কসম ইবলিস শয়তানের বন্দিগি আর আপনার বন্দিগির মধ্যে যারা পরিমাণ পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আহলে বায়াতকে আমার আল্লাহ এত ইজ্জত দিল, এত সম্মান দিল। আল্লাহ বলে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু আপনি বলেন আপনার ত্যাগ, আপনার রক্ত ঝরানো, আপনার উপবাস, সব কষ্টের বিনিময়ে একটা জিনিস চান, সেটা হলো আহলে বায়াতকে যেন আপনার উম্মতেরা মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। বলে কি নবীজির ভালোবাসার কথা তো কোথাও নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বেটা, নবী না শুধু আহলে বায়াতকে পর্যন্ত ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালোবাসলেই তুই ইমানদার, আর আহলে বায়াতকে ভালো না বাসলে তুই কত বড় মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, আমার আল্লাহ এটা দেখবে না। কত বড় নামাজি, ফরহেজগার, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিনের নামাজ আদায় করস, আমার আল্লাহ এটা দেখবে না। আল্লাহ বলে যতই ইবাদত করস না কেন, ইবলিসের চেয়ে তো আর বেশি ইবাদত করার ক্ষমতা এখনো হয় নাই তোর। ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান, তুই বেটা কয় বছর ইবাদত করছস? তোর বয়সে কি আর ইবাদত করবি কি? ঠিক নিও। ইবলিস ইবাদত করছে কোটি কোটি বছর। আল্লাহ মানায় কি কোনো সমস্যা ছিল? ইবলিস আল্লাহ মানে নাই? ইবলিস আল্লাহ মানছে। ইবলিসের আল্লাহর জিকিরের অভাব নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের অভাব নাই, ইল্লাল্লাহর জিকিরের অভাব নাই। ইবলিস শয়তান রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 1000 কোটি বার পড়ল, সাজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কোটি কোটি বার পড়ল। এর মানে প্রমাণ হয় ইবলিস আজাজিল আমার আল্লাহ যথাযথভাবে মেনেছে, আমার আল্লাহর গোলামি করল। আমার আল্লাহর এমন কোন বন্দিগি নাই সে করে নাই, আল্লাহর বন্দিগিতে তার কোনো ঘাটতি নাই। মাবুদ মাওলা গো, তোমাকে এমন মানল, জিন হওয়ার পরেও তুমি তারে ফেরেশতার লিডার বানাইলা, আবার তারে কেন শয়তান বানাইলা, অভিশপ্ত বানাইলা, ইবাদত কেন ধ্বংস করে দিলা? তুমি আল্লাহ বুঝি মানে নাই? আল্লাহ বলেন না আমি আল্লাহ মানছে, তোমারে বুঝি সাজদা দেয় নাই? আল্লাহ বলেন না আমারে সাজদা দিল। আল্লাহ বুঝি তোমার জিকির করে নাই? আল্লাহ কয় না আমার জিকির করেছে। বলে আল্লাহ কেন 9 কোটি বছরের ইবাদত ধ্বংস কইরা দিলা? কেন চিরস্থায়ী জাহান্নামী কাফের বানায়া দিলা? আল্লাহ বলে এটাই তো প্রেমের খবর, এটাই তো আসল খবর। শোনো শোনো শোনো, আমি আল্লাহ আদম নবীর যখন বানাইলাম, আদম নবীর দেহের ভিতরে রূহ দিলাম, রূহ দেহের ভিতরে থাকে না অন্ধকারের কারণে। আল্লাহ এই আদমের দেহের ভিতরে এমন
অন্ধকার, অন্ধকার দেহের মধ্যে আমি রুহু থাকা সম্ভব না। আল্লাহ বলে রুহু যেন দেহের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহ এজন্য আমার বন্ধু মুস্তাফা নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ, রহমাতুল্লিল আলামিন, দয়াল কামলিওয়ালার নূর মোবারক যখন ফিটিং করলাম, তখন রুহু ভিতরে গেল। এবার রুহুকে বললাম, রুহু এতক্ষণ তো অটোমেটিক বের হয়ে গিয়েছ, এখনো বাইর হও না কেন, বের হয়ে যাও। রুহু ডাক দিয়া কয়, মাবুদ আমি যে নূরের জগৎ আলমে আরোয়া, ওই নূরের জগতে ছিলাম, নূরের জগৎ যত সুন্দর ছিল, আমার দয়াল নবীজির নূর মুবারকের বরকতে আদম নবীর ভিতরে আর সে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে রূহ যাও না রে সেতায়। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে রূহ যাও না রে সেতায়। অন্ধকারে দেখিয়া রুহু কান্দে শুধু উহু, অন্ধকারে থাকা ভীষণ দায় রে মুমিন ভাই, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় রে মুমিন ভাই, পর দরুদ নবী। দয়াল নবীজির নূর মোবারকের বরকতে আদম নবী জিন্দা। আমার আল্লাহ কয় আদম তো জাহেরে, হাকিকতে আমার দয়াল নবী মুস্তাফার নূর মোবারকের নূর মোবারক আদমের পৃষ্ঠে। এখন আমার বন্ধু মুস্তাফারে তো তাজিম করার প্রয়োজন, আমার বন্ধু মুস্তাফার সম্মানের প্রয়োজন। জাহিরি আদম, হাকিকতে আমার দয়াল নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, উসজুদুলি আদম। জাহের হাকিকত উসজুদুল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ফেরেশতা সাজদা দিল, একমাত্র একজন সাজদা দেয় নাই, যেই একজন জিব্রাইলের লিডার, মিকাইলের লিডার, ইসরাফিলের লিডার, আজরাইলের লিডার, তামাম ফেরেশতাদের সরদার আমার আল্লাহর এমন ইবাদত করা করলো, আল্লাহ লিডার কমান্ডার বানাইলো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাইলো, মুআল্লিমুল মালাইকা বানাইলো, টিচার অফ দ্য এঞ্জেলস বানাইলো। আল্লাহ যখন বললেন আমার বন্ধু মুস্তাফার তাজিম করো, সম্মান করো, আসমানের সব ফেরেশতা তাজিম করলো, একমাত্র সমস্ত ফেরেশতার কমান্ডার আমার দয়াল নবীর তাজিম করে নাই, সম্মান করে নাই। আমার আল্লাহ তার ইবাদতের দিকে তাকায় না, তার নামাজের দিকে তাকায় না, তার রুকুর দিকে তাকায় না, তার সাজদার দিকে তাকায় না। আল্লাহ কয় আমার প্রেমাস্পদ যেই নবীর আমি আল্লাহ আমার জাতি নূর দিয়া বানাইলাম, যেই নবী কামলিওয়ালা আমি আল্লাহ পাক মহব্বত করে হাবিবুল্লাহ নাম দিলাম, যেই নবী কামলিওয়ালারে ভালোবাসা আমি যদিও আরশ আজিম বানাইলাম, যেহেতু আরশ বানাইলাম আমি, গেইটা তো নাম থাকবে শুধু আমার, কিন্তু আমার বন্ধুরে ভালোবেসে আমার আরশ আজিমের গেইটের মধ্যে আমার বন্ধু মুস্তাফার নাম মোবারক ফিটিং কইরা দিছি। আল্লাহ বলে জগৎবাসী আমার বন্ধুরে আমি কত ভালোবাসি, আমি আল্লাহ আরশ আজিমের ৭০,০০০ খুঁটি বানাইলাম, প্রত্যেকটা খুঁটির মধ্যে বন্ধু মুস্তাফার নাম মোবারক ফিটিং করলাম। জান্নাতের গেইটের মধ্যে আদম নবী বলে আমি যখন ঢুকবো, গেইটে গেইটে দেখলাম দয়াল নবীজির নাম মোবারক। জান্নাতের দরজায় দরজায়, জানালায় জানালায়, ফলে ফলে, ফুলে ফুলে, হুরো গেলমানের স্কন্দের মধ্যে দয়াল নবীজির নাম মোবারক আল্লাহ ফিটিং কইরা দিল।
আমার আল্লাহ কয় 9 কোটি বছর আমি আল্লাহরে তুই ডাকলি, আমার সেই বন্ধু মুস্তফারে মাত্র একটা বার তাজিম করলি না। আমার জগতের সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় আলেম তুই আজাজিল। যা 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 যা, আমার বন্ধুকে একবার তাজিম না করার কারণে আমার জগতের বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত ইবাদতকারীর বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ থেকে ফতুয়া আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা যা যা, আমার হাবিবরে তাজিম করলি না, 9 কোটি বছরের ইবাদত ধ্বংস করে আমি আল্লাহ তোরে কাফের বানাইয়া দিলাম। এই এত বড় আলেম, ইবলিশের চেয়ে বড় আলেম আর আছে? ইবলিশের চেয়ে বড় ইবাদতকারী আর আছে? নবীজির তাজিম করে নাই কয়বার? জোরে কোন কয়বার? একবার তাজিম করে নাই। 9 কোটি বছরের ইবাদত ক্যান্সেল, সব ধ্বংস। আল্লাহ কয় চিরস্থায়ী জাহান্নামী কাফের বানাইয়া দিলাম। একবার তাজিম না করাতে যদি এই অবস্থা, মোল্লা তুই ভেবে দেখ তুই কত হাজার বার দয়াল নবীজির তাজিমের সময় বেয়াদবি করেছিস, ঠিক কিনা বলেন? বহু দেখেছি মিলাদ হয়, মাহফিলে কিয়াম হয়, মোল্লা স্টেজে বসে থাকে, ঠিক নিও। এই শোন, তুই বেটা কিয়াম করস নাই, তুই মানুষ কারে? কয় আমি মানি ভারতের দেওবন্দ, ওনাদের অনুসরণ করি। কে দেওবন্দে? বলে মাওলানা আশরাফ আলী থানবী। বাহ, আশরাফ আলী থানবীরে মানুষ, কোরআন হাদিস তুই মানুষ না, তুই আশরাফ আলী থানবীকে মান। দেখ আশরাফ আলী থানবী কি লিখেছে। বেহেশতি জেওর কিতাবের নাম কি বাবা? আরো জোরে, কিতাবের নাম কি? বেহেশতি জেওর। এই বেহেশতি জেওরের মধ্যে সিরাত একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে দয়াল নবী কামলিওয়ালার মিলাদ কিয়ামের পক্ষে না শুধু, ওই আশরাফ আলী থানবী লিখেছে বছরে একবার মিলাদ নয়, বছরে একবার মিলাদুন নবীর মাহফিল নয়, প্রত্যেকটা নবীর উম্মতের উচিত প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দোকানে দোকানে মিলাদ ও কিয়াম, মিলাদুন নবীর মাহফিল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ, তোমরা বলো মিলাদ কিয়াম করলে বেদাতি। এখন মিলাদ কিয়াম করলে যদি বেদাতি হয়, আশরাফ আলী থানবী তো সেটার পক্ষে লেখছে, তোমরার বড় হুজুর তো 1 নাম্বার বেদাতি। আশরাফ আলী থানবীর বাংলাদেশে যিনি খলিফা নাম্বার 1, এই মনোযোগ, রেকর্ড করে নিয়ে যাইয়েন। আর না হয় কালকে কিন্তু আপনারে বলবে মান্নান জিহাদি হুজুরের ছেলে আইসে আউলা জৌলা বলে গেছে। এই মনোযোগ, মান্নান জিহাদি 50 বছরের উপরে সুন্নিয়তের খিদমত করেছে, দেহের তাজা রক্ত ঝরিয়েছে, বাতিলের দল রান্দা দিয়া কুপিয়ে মাথার মগজ পর্যন্ত বের করে দিয়েছে। বাবা মান্নান জিহাদি বলে, আমি মান্নান জিহাদির এক জীবন নয়, আমার মহান মুর্শিদ মুজাদ্দিদ জামান রেজবি বাবা কিবলা কাবা থেকে আমি এমন সবক পেয়েছি, আমি মান্নান জিহাদির একটি জীবন নয়, আল্লাহ যদি আমাকে 1000 বার জীবন দিয়ে 1000 বার পৃথিবীতে পাঠায়, 1000 বার এই জীবন আমার নবীর প্রেমে কুরবান করে দিব। এটার নামই প্রেম, ঠিক কিনা বলেন? এটার নাম নবী প্রেম। আশরাফ আলী থানবীর বাংলাদেশের মধ্যে যিনি খলিফা, নাম হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি, যাকে কওমি ওহাবি হুজুররা সদর সাহেব হুজুর বলে। বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরি। বাবা, আমি আপনাদেরকে বকা দিচ্ছি না, আপনাদের কিতাবে কি লেখা আছে অন্ধ চক্ষুকে খুলে দিচ্ছি যে দেখেন আপনাদের কিতাবেও সুন্নিদের পক্ষে লেখা আছে, ঠিক কিনা বলেন? মাওলানা শামসুল হক ফরিদপুরি একটা কিতাব লিখেছে, কিতাবের নাম তাসাউফ তত্ত্ব। তাসাউফ,
এই তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লিখেছে যে মিলাদ পড়া, কিয়াম করা, মিলাদুন্নবী পালন করা একান্ত এশক আর মহব্বতের কাজ। মিলাদের সময় কিয়াম যদি হয় সবাই কিয়ামে দাঁড়াবেন, আর কিয়ামের সময় কেউ যদি বসে থাকে সে বেয়াদব। এটা কিন্তু আমি বলিনি, তাদের বড় হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছে, করার মতো কর, তোর বাপ দাদা তোদের গুরু ঠাকুর যত বড় আলেম হয়েছে তত বড় আলেম হ, তারপর সুন্নিদের বিরুদ্ধে কথা বল, ঠিক কিনা বলে। কিতাবের মধ্যে লিখিয়ে দিয়েছে 37 পৃষ্ঠা নবী নূর, 38 পৃষ্ঠা খুলে দেখি, আয় হায়, ইয়া নবী সালামু আলাইকা বললে এগুলো ফুটকি খাইতে খাইতে স্টেজ থেকে জায়গায়, ঠিক নি? ইয়া নবী সালামু আলাইকা তাদের সহ্য হয় না। আরে কি রে, এতক্ষণ তো আসিলি, ভালোই লাগছে, ভালো শুনছস, ইয়া নবী সালামু আলাইকা বললে তুই হঠাৎ গায়েব হয়ে গেলি কেন? হাদিস শরীফে আমরা পড়ছি, ইবলিস শয়তান ধরেন এখানে আছে, যখন আজান দেন আল্লাহু আকবার, নবীজি বলছে, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছে ইবলিস শয়তান তাড়াতাড়ি এখান থেকে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয়। আল্লাহর নাম শুনলে শয়তান দৌড় দেয়। কিরে, আরে যেখানে আল্লাহ সেখানে রসুল, যেখানে আল্লাহ সেখানে রসুল, আল্লাহর নাম শুনলে শয়তানে দৌড় দেয়, নবীর নাম শুনলে ক্যাডারে দৌড় দেয়। দিই ও আমি কিন্তু ঠিক নেই মাগো, নবীর নাম শুনলে ইয়া নবী সালাম আলাইকা, তুই তো ভাই দৌড় দেওয়ানোর কথা না, তুই না নবীর উম্মত, নবীরে সালাম দিলে তুই খুশি। তোদের সারা বাংলাদেশের বড় হুজুর আমার মুফতি শামসুল হক, বলছিলাম এই মুফতি আজিজুল হক মামুনুল হক হুজুরের বাবা, বুখারী শরীফ 5ম খণ্ড 38 পৃষ্ঠা খুলে দেখি লিখতেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, কোন সুবহানাল্লাহ। কি তো এটা না বেদাত মাগো, এটা বেদাত। আবার তাদের কিতাবে কেন লেখা? বুঝা গেল অল্প এলেম ডেঞ্জারাস, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওনারা বড় বড় আলেম হয়েছেন, ওনারা বুঝতে পেরেছেন যে সুন্নিরা যেটা করে এটাই তো হক, কন্যা ঠিক কিনা? এজন্যই তো কিতাবে লিখে দিয়েছে। আরে আশরাফ আলী থানভী হুজুর কোন আর যে কোন সব কমিদের উস্তাদের 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 উস্তাদ। ওনার নাম হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি একটা কিতাব লিখেছে উর্দুতে, ফয়সালায়ে হাফত মাসাইল। এই কিতাবটা আমার কাছে আছে। আপনি মনে করেন না যে ইমরান জেহাদি, মান্নান জেহাদি হুজুর বিনা এলেমে মারে ছেড়ে দিছে। আপনারা কিন্তু আমার ছাত্র বয়সে দেখতেন যদি আইতাম। দেখেন নাই কেন? বাবা বলেছে, ইমরান মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য মাইকে ওয়াজ করা হারাম। আল্লাহ রহমতে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটি, সেখান থেকে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, আদিব হয়েছি। আরে কামেল পাস করলে মানুষের লেখাপড়া শেষ। আমি কামেল পাস মানে